হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পেটের কোনো রকম সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলে উনি অনেক সময়ই অ্যাবডোমেনের ইউএসজি করতে দেন, আর তার রিপোর্টে প্রায় নানা রকম সমস্যা বা রোগ ধরা পড়ে। তেমনি অ্যাবডোমেনের ইউএসজি রিপোর্টে গল ব্লাডারেরও একটি সমস্যা প্রায় ধরা পড়ে, আর তার জন্য ডাক্তারবাবু নানা রকম পরামর্শ দিয়ে থাকেন। সমস্যাটি হলো গল ব্লাডারের প্রদাহ, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় কোলেসিস্টাইটিস। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি কোলেসিস্টাইটিস ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই কোলেসিস্টাইটিস কি, কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলি কি কি, এর কারণগুলিই বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই দেখতে পান। আমাদের লিভারে সব সময় বাইল বা পিত্ত রস তৈরি হয়, আর তা নালির মাধ্যমে লিভার থেকে বাইরে বেরিয়ে এসে খুব ছোট ন্যাসপাতির আকারের একটি থলি, যাকে বলা হয় গল ব্লাডার বা পিত্তথলি, তার মধ্যেই জমা হতে থাকে। আমরা যে সমস্ত খাবার খাই তার মধ্যে ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থকে পরিপাক করার কাজে এই পিত্তরস বা বাইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়াও পরিপাকতন্ত্রের আরও নানা রকম কাজ করে এই বাইল বা পিত্তরস। প্রত্যেকবার খাবার খাওয়ার পর পিত্তথলি বা গল ব্লাডার থেকে এই পিত্তরস বা বাইল বেরিয়ে বাইল ডাক্টের মাধ্যমে খাদ্যনালীর ডিওডেনাম অংশে এসে পড়ে আর পরিপাকের বিভিন্ন রকম কাজগুলো সম্পন্ন করে। যদি কোনো কারণে গল ব্লাডার বা পিত্তথলিতে কোনো রকম ইনফেকশান হয়, অথবা গল ব্লাডারের কোনো অংশে কোনো অবস্ট্রাকশান দেখা দেয়, কিংবা বাইল ডাক্টের কোনো অংশে যদি স্ট্রিকচার কোনো অবস্ট্রাকশান দেখা দেয়, তা সে গল ব্লাডারে পাথর বা গল স্টোনের কারণেই হোক, কিংবা বাইল ডাক্টে কোনো রকম স্ট্রিকচার এর কারণেই হোক, কিংবা টিউমারের কারণেই হোক, এই বাইল বা পিত্ত রসের যে স্বাভাবিক ফ্লো তা বিঘ্নিত হয় এবং গল ব্লাডারে প্রদাহ বা ইনফ্লামেশন দেখা দেয়। এই অবস্থাকেই বলা হয় কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস অ্যাকিউট ধরনের হতে পারে, যেখানে গল ব্লাডার খুব দ্রুত আক্রান্ত হয়, আর কোলেসিস্টাইটিসের সমস্ত লক্ষণগুলো খুব তীব্রভাবে প্রকাশ পায় আর কয়েকদিনের মধ্যেই আবার নিজে নিজেই ঠিক হয়ে যায়। কোলেসিস্টাইটিস আবার ক্রনিক ধরনের হতে পারে, যেখানে এর কষ্টকর লক্ষণগুলো মাঝে মাঝে দেখা দিতে পারে, আবার কয়েকদিন থাকার পর নিজে নিজেই ঠিক হয়ে যায়, আবার কিছুদিন পরে প্রকাশ পায়। কোলেসিস্টাইটিস যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে, তবে দেখা গেছে 40 ঊর্ধ্ব ও স্থূলকায় মহিলাদের মধ্যেই কোলেসিস্টাইটিস হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। কোলেসিস্টাইটিসে আক্রান্ত ব্যক্তিদের পেটের ডান দিকে উপরের অংশে অর্থাৎ রাইট হাইপোকন্ড্রিয়ামে প্রচণ্ড ব্যথা হয়, আর সেই ব্যথা ডান দিকের কাঁধের পিছনে যে ত্রিভুজাকৃতির অস্থি অর্থাৎ স্ক্যাপুলা থাকে সেই পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর এই ব্যথার সঙ্গে সঙ্গে খুব বমি বমি ভাব থাকে, অনেকের বমি হয়, শরীর খুব দুর্বল হয়ে পড়ে, অনেক সময় জ্বর আসে, খিদে একেবারেই কমে যায়। তবে ক্রনিক কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে এই ব্যথার তীব্রতা অতটা বেশি হয় না, তবে মাঝে মাঝেই দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে কোলেসিস্টাইটিস হওয়ার মূল কারণ কিন্তু গল স্টোন বা গল ব্লাডারে পাথর, যাকে পিত্তপাথরই বলা হয়। তবে এছাড়াও আরও অনেক কারণ থাকে, যেমন বাইল ডাক্টের কোনো অংশে স্ট্রিকচার থাকলে, ক্রনিক লিভার ডিজিজ থাকলে,
গল ব্লাডারে কোনো রকম ব্যাকটেরিয়াল বা অন্য ধরনের ইনফেকশান হলে, ব্লাডে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি থাকলে, আর সর্বোপরি গল ব্লাডারে ক্যান্সার থাকলে কোলেসিস্টাইটিস হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দীর্ঘদিন ধরে কোলেসিস্টাইটিসে ভুগতে থাকলে নানা রকম কমপ্লিকেশন দেখা দেয়, যেমন প্যানক্রিয়াটাইটিস হতে পারে, আবার হজমের নানা রকম সমস্যা হতে পারে, গল ব্লাডারের ফাইব্রোসিস হতে পারে, আবার গল ব্লাডারে ছিদ্র হয়ে অর্থাৎ পারফোরেশন হয়ে পেরিটোনাইটিসের মতো খুব ভয়ঙ্কর রোগ দেখা দিতে পারে, আবার গল ব্লাডারে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে। সেই কারণে কারো পেটে এই ধরনের কোনো ব্যথা হলে বা এই ধরনের কোনো রকম লক্ষণ দেখা দিলে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি পেটের নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ব্লাডের সিবিসি, এলএফটি, লিপিড প্রোফাইল, আবার অ্যাবডোমেনের ইউএসজি বা সিটি স্ক্যান করে এবং তার রিপোর্ট দেখে বলে দিতে পারবেন এই কষ্টকর লক্ষণগুলো কোলেসিস্টাইটিসের কারণেই হচ্ছে কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি কোলেসিস্টাইটিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব সাধারণত একটু স্থূলকায় মহিলাদের ক্ষেত্রেই খুব বেশি প্রযোজ্য। গল ব্লাডারে পাথর হওয়ার কারণে মাঝে মাঝেই পেটে প্রচণ্ড ব্যথা হয়, আর সেই ব্যথা পেটের ডান দিক থেকে পিঠের দিকে চলে যায়। প্রচণ্ড বমি বমি পায়, ক্ষুধামান্দ্য হয়, পেট প্রচণ্ড ফুলে থাকে, খুব শক্ত হয়ে থাকে, পেশেন্টের প্রায় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এই সমস্ত লক্ষণে ক্যালকেরিয়া কার্ব 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো চেলিডোনিয়াম। চেলিডোনিয়াম লিভার বা গল ব্লাডারের যে কোনো সমস্যা বা রোগের জন্য খুবই উপকারী। এক্ষেত্রেও দেখা যায় গল স্টোনের কারণে পেটের ডান দিকে অর্থাৎ রাইট হাইপোকন্ড্রিয়ামে প্রচণ্ড ব্যথা হয়, আর সেই ব্যথা ডান দিকের কাঁধে আর স্ক্যাপুলা অস্থিতে ছড়িয়ে পড়ে। সঙ্গে বমি বমি ভাব থাকে, জন্ডিসের নানা রকম লক্ষণ দেখা দেয়, পেট খুব ফুলে থাকে, খুব শক্ত হয়ে থাকে। এই সমস্ত লক্ষণে চেলিডোনিয়াম 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম পেটের ডান দিকের কোনো অংশে কোনো রকম সমস্যা হলে তার জন্য খুবই উপকারী। এক্ষেত্রেও দেখা যায় রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ানে প্রচণ্ড ব্যথা হয়, আর সেই ব্যথা ডান দিক থেকে বাঁ দিকে ছড়িয়ে পড়ে, সঙ্গে বমি বমি ভাব থাকে। এই ব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই বিকেল 4টে থেকে 8টার মধ্যে সবচেয়ে বেশি হয়। সঙ্গে অ্যাসিডিটি থাকে, খুব গ্যাস হয়, পেট ফুলে থাকে। এই সমস্ত লক্ষণে লাইকোপোডিয়াম 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাক্স ভমিকা। নাক্স ভমিকা পেটের যে কোনো রোগের জন্য খুবই উপকারী। এক্ষেত্রেও গল স্টোনের জন্যই হোক বা গল ব্লাডারে বাইল ডাক্টে কোনো স্ট্রিকচারের কারণে হোক, পেটের ডান দিকে ব্যথার জন্য নাক্স ভমিকা খুবই উপকারী। যে সমস্ত মানুষ বেশি রাত পর্যন্ত জেগে কাজ করেন, যাদের মধ্যে মদ্যপান করার অভ্যেস থাকে, তাছাড়া খুব তেল, ঘি, চর্বি, মাখনযুক্ত খাবার খান, তাদের ক্ষেত্রে খুবই উপযোগী। পেটে ব্যথার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, পেট ঠিকমতো পরিষ্কার হয় না, বারবার পায়খানা পায়। এই সমস্ত লক্ষণে নাক্স ভমিকা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আর সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, যেমন খুব হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খেতে হবে।
হাই ফাইবারযুক্ত ও খুব কম ফ্যাটযুক্ত খাবার কোলেসিস্টাইটিসের রোগীদের জন্য খুবই ভালো। এছাড়াও হজম শক্তি বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে, প্রতিদিন সামান্য এক্সারসাইজ করতে হবে যাতে লিভার ঠিকমতো কাজ করতে পারে আর শরীরের ওজন নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ব্যথার সময় পেটের উপরের দিকে হালকা গরম সেক দেওয়া যেতে পারে, তাতে ব্যথা খুব দ্রুত কমে যায়। এই সমস্ত করলে ও ওষুধপত্র খেলে দেখা যাবে কোলেসিস্টাইটিস, তা সে অ্যাকিউট ধরনেরই হোক বা ক্রনিক কোলেসিস্টাইটিস হোক, ধীরে ধীরে কমে আসছে আর রুগী আবার সুস্থ অবস্থা ফিরে পাচ্ছেন। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।